যুদ্ধবিরতির পর প্রথম প্রতিক্রিয়া আমেরিকাকে লক্ষ্য করে কড়া মন্তব্য ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির। ইসরায়েলের পক্ষে এসেছিল, জবাব পেয়েছে আমেরিকা, বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া। ইসরায়েল আমেরিকা জোটকে তুলোধনা ইরানের শীর্ষ ধর্মীয় নেতার মন্তব্যে। আমেরিকা ইসরায়েল জোটকে ইঙ্গিত করে মন্তব্যে কূটনৈতিক বার্তা। কোথায় আছেন আয়াতুল্লাহ আলী খামেনি? যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু তার হাল হকিকত নিয়ে ধোঁয়াশা। ইরানের সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় তা নিশ্চিতভাবে বলতে পারছেন না কেউই। আর সেই আবহে এক অজ্ঞাত স্থান থেকে বিশ্ববাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন তিনি। ইসরায়েলের বিরুদ্ধে সাফল্যের দাবি তুলে ধরেন, আমেরিকার ভূমিকাও ইঙ্গিতপূর্ণভাবে তুলে ধরলেন খামেনি। 12 দিন ব্যাপী যুদ্ধের পর ভারতীয় সময় মঙ্গলবার ভোরে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তারপরও জনসমক্ষে দেখা যায়নি খামেনিকে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ভিডিও বার্তায় সকলকে সম্বোধন করলেন আয়াতুল্লাহ আলী খামেনি। বক্তৃতার শুরুতে এদিন ইসরায়েলের ইহুদি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে জয় ঘোষণা করেন খামেনি। তিনি বলেন, ভুয়ো জাতীয়তাবাদী ইহুদি শক্তিকে পরাজিত করার জন্য মহান ইরান দেশকে অভিনন্দন। এতে তিনি নানা দাবি হুঙ্কারে বলেন যে প্রতিপক্ষের হুমকি ইশার ইসলামিক রিপাবলিকের প্রত্যাখ্যাতে প্রায় গড়িয়ে যেতে বসেছিল ওরা। ইসরায়েলের পিঠ বাঁচাতে এসেছিল, কড়া জবাব পেয়েছে আমেরিকা। তিনি আরো একবার মনে করালেন, ইরান হার মেনে নেওয়া জাতি নয়। ইরানকে দেখে গোটা বিশ্ব লড়াকু মানসিকতা রপ্ত করতে পারেন। ইরান কারবালার সাক্ষী। ইরানিরা ইমাম হুসাইনের আদর্শে বিশ্বাসী বলে মন্তব্য করেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ইরান প্রয়োজনে আরো এক কারবালায় নামতে প্রস্তুত, তবুও নতি স্বীকার করার পাত্র নয় বলে মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত, ইরান বনাম ইসরায়েল সংঘাতে গোড়ায় দূরত্ব বজায় রাখলেও শেষ পর্যন্ত ইসরায়েলের ত্রাতা হয়ে এগিয়ে এসেছিল আমেরিকা, আর সংঘাতে নিজেকে জড়িয়ে নেয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের 3টি ক্ষেপণাস্ত্র গবেষণা কেন্দ্রে আঘাত হানে আমেরিকার বাহিনী। পাল্টা জবাবে ইরান কাতার, সিরিয়া, ইরাক, বাহরাইন সহ আমেরিকার মোট 9টি সেনা ঘাঁটিতে আঘাত করে এর কড়া জবাব দিয়েছে। এদিন আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমেরিকার শাসককে পরাস্ত করার জন্যই দ্বিতীয় অভিনন্দন প্রাপ্য আমার প্রিয় ইরানের। এই যুদ্ধে না ঢুকলে ইহুদি জাতীয়তাবাদী শক্তি গুঁড়িয়ে যাবে বুঝতে পেরেছিল আমেরিকা। এই যুদ্ধ থেকেই কিছু পায়নি ওরা। এখানে সেখানে ইসলামিক প্রজাতন্ত্র বিজয়ী হয়েছে, আমেরিকার সেখানে কড়া জবাব পেয়েছে, এমনটাই মন্তব্য করেছে ইরান। আমেরিকার মতলব ছিল চাপে ফেলে পরমাণু কার্যসূচি থেকে ইরানকে দমিয়ে রাখা, কিন্তু দেখা গেছে উল্টো চিত্র। যুদ্ধের শেষ পর্বে ইরানের নয়া আইন চালু করা হয়েছে, যার আওতায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আর সহযোগিতা করা হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।